الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أرسله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره وقال تعالى إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا وقال النبي صلى الله عليه وسلم والله في عون العبد ما دام العبد في عون أخيه أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير وبك نستعين يا فتاح اللهم ألهمني رشدي সকলি রহমতুল লিল আলামিনের শানে কয়েক মর্তবা দুরূদ ইব্রাহিমি পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে সুন্দর পরিবেশে কোনো রকম বাধা বিপত্তি ছাড়াই আল্লাহ রাব্বুল আলামিনের একটি গুরুত্বপূর্ণ হুকুম
জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে সমবেত হওয়ার তৌফিক ইনায়েত করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। আমাদের দেশের অনেক মানুষ চাইলে আজকে শত ইচ্ছা থাকার পরেও হয়তো জুমা পড়তে পারবেন না। গত জুমায়ও দেশের অনেক মানুষ চাইলেও জুমা পড়তে পারেননি। সেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর পরিবেশে জুমা আদায় করার জন্য আল্লাহ এই যে তৌফিক দিলেন, এই জন্য হৃদয়ের গভীর থেকে আবারও শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি প্যারা নবী সৈয়দুল মুরসালিন সৈয়দুল কাউনাইন ওয়াস সাকালাইন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে। সম্মানিত দিনদার পরহেজগার মুসল্লি ভাইরা, আমাদের নির্ধারিত যে বিষয়ে আলোচনা চলছিল, আজকেও হয়তো সেই বিষয়ে কথা বলতে পারবো না। কোনো রকম প্রস্তুতি ছাড়াই কিছু বিক্ষিপ্ত কথা আল্লাহ পাক যা জিহানে এনে দেন ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। আল্লাহ পাক কিছু জরুরি কথা যাতে বলার তৌফিক দান করেন। বাংলায় একটা কথা আছে, বিপদে বন্ধুর পরিচয়। বিপদে বন্ধুর পরিচয়। এই কথার এই নীতিবাক্যের অধীনে অনেক গল্পও আছে, সে গল্প বলতে চাই না। বলতে চাই আমাদের এই যে স্মরণকালের ভয়াবহ বন্যায় কারা আমাদের বন্ধু কারা আমাদের দুশ্মন, এটা দিবালোকের নেই স্পষ্ট হয়ে গিয়েছে। মুদ্রার দুইটা পিঠ থাকে, এ পিঠ ও পিঠ। একদিকে যাদেরকে এতদিন পর্যন্ত আমাদের বন্ধুরূপে আমাদের সামনে পেশ করা হয়েছে, তাদের বন্ধুত্বের নজরানা আমরা দেখেছি। আরেকদিকে বাংলার আপামর মুসলমান জনসাধারণ ইমানি গায়রাত ইনসানিয়ত যে এখনো অবশিষ্ট আছে, সেটার দৃশ্য আমরা দেখেছি, পৃথিবী দেখেছে। কি বলেন? পৃথিবী দেখেছে। একটা বিপদ, একটা মুসিবত আমাদের পুরা দেশবাসীকে এক জায়গায় এনে দাঁড় করিয়ে দিয়েছে। একথায় পুরা বিশ্বকে বাংলাদেশ প্রমাণ করে দিয়েছে মানবতা এখনো বেঁচে আছে। মানবতা এখনো বেঁচে আছে, মরে যায়নি। আল্লামা হাবিবুল্লাহ মিসবাহ রাহিমাহুল্লাহ, আল্লামা হাবিবুল্লাহ মিসবাহ রাহিমাহুল্লাহ উনি বলতেন, উদাহরণ দিতেন, শীতের বাতাস লাগার কারণে গাছের পাতাগুলো ঝরে যায়। উত্তর দিকের বাতাস যখন বইতে শুরু করে তখন গাছের পাতাগুলো ঝরে যায়, মনে হয় যেন গাছটা মরে গেছে। কিন্তু যখন বসন্তের বাতাস, আবার দক্ষিণা বাতাস যখন বইতে শুরু করে, তো গাছে আবার সবুজ পাতা গজাতে শুরু করে। তো আজকে জালেম আর জুলুমের নিষ্পেষণের কারণে মানবতা, ইনসানিয়ত যেন আমাদের থেকে হারিয়ে গিয়েছিল। রাস্তায় একজন মানুষ পড়ে মরতে দেখলে মানুষ ভিডিও করেছে, সাহায্য করেনি। একজন মানুষ রাস্তায় অসহায় ভাবে মরে যেতে দেখলে মানুষ ভিডিও করেছে, সাহায্য করেনি। কেন করেনি সেটা আর বলতে চাই না, কিন্তু পরিবেশ পরিস্থিতি এখন এতটা পাল্টে গিয়েছে, মানুষ নিজের জীবনের ঝুঁকি নিয়ে আরেকজনকে বাঁচানোর জন্য চলে গিয়েছে। জালিমের জুলুমের বাতাসের প্রবাহে মনে হয়েছিল যেন মানবতা মরে গেছে। যখন আবার দক্ষিণা বাতাস বইতে শুরু করেছে, আমাদের ভিতরে, মুসলমানের ভিতরে, মানুষের ভিতরে যে মনুষ্যত্ব আছে সেটা আবার জাগ্রত হয়েছে। এই বিপদ, এই বন্যা আমাদেরকে বুঝিয়ে দিয়েছে মানবতায় আসল, জুলুম সব নিষ্পেষিত হয়ে যেতে বাধ্য। ইসলামের আবির্ভাব হয়েছে শুধু মানবতার জন্য।
ইসলামের আগমন মানবতার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈমানের দাওয়াত দিলেন, সবাই সম্ভ্রান্ত প্রভাবশালী মানুষ ঈমান এনেছে, বিষয়টা এরকম ছিল না। নবীজির দাওয়াতে তৎকালীন সময়ের যারা গোলাম ছিলেন, দাস ছিলেন, অন্যের নিজের ইচ্ছাধিকার যাদের অন্যের হাতে যাদের ছিল, এরকম যারা ঈমান এনেছেন, ঈমান আনার কারণে তাদের উপরে নির্যাতনের স্টিম রোলার নেমে এসেছিল। ইতিহাস আপনারা জানেন, বেলাল হাবশির কথা আপনারা জানেন, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা আপনারা জানেন, আম্মার বিন ইয়াসিরের কথা আপনারা জানেন, ইয়াসির পরিবারের কথা আপনারা জানেন। এভাবে অনেক নির্যাতিত সাহাবা ইকরামের কাহিনী আপনারা জানেন। বলুন তো দেখি, এই সকল সাহাবীরা নির্যাতিত হচ্ছিলেন, যাদের কাছে সামর্থ্য ছিল তারা শুধু চেয়ে চেয়ে দেখছিলেন? কি মনে হয়? না, সেদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ৮,০০০ দিনার খরচ করে, দিনার বা দিরহাম খরচ করে এই সকল গোলামদেরকে তার জালিম মনিব থেকে আজাদ করে করে তাদেরকে স্বাধীনতার স্বাদ আস্বাদন করিয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে বলতেন, হাদা সাইয়্যিদুনা ওয়া আ'তাকা সাইয়্যিদানা। আবু বকর আমাদের নেতা, আমাদের আরেক নেতা বেলাল হাবশিকে আজাদ করে দিয়েছে। এরপরে কি হয়েছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় গেলেন, মদিনার আনসাররা মক্কার হিজরতকারী মুহাজির সাহাবীদেরকে নিজেদের খাবারে, নিজেদের ঘর বাড়িতে, নিজেদের আসবাবপত্রে এতটাই শরীক করে নিলেন, রক্তের ভাই যতটা কাছের তার চেয়ে বেশি কাছের করে নিলেন ঈমানের ভাইদেরকে। এটা ইসলামের আদর্শ। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে নবীজি মদিনার এক সম্ভ্রান্ত ব্যক্তির ভ্রাতৃত্ব বন্ধন করে দিলেন। মদিনার ওই আনসার হযরত আব্দুর রহমান ইবনে আউফকে বললেন, দেখো ভাই, আমি মদিনার অন্যতম ধনী, আমার সম্পত্তির অর্ধেক আমি তোমাকে দিলাম, আমার সম্পদের অর্ধেক তোমাকে আমি দিলাম। আমার 2 জন স্ত্রী আছে, কোনজন তোমার পছন্দ হয় বলো, আমি তাকে তালাক দেব, সে ইদ্যত পালন করবে, তুমি তাকে বিবাহ করে নেবে। এটা ইসলাম, এটা ইসলাম। আব্দুর রহমান ইবনে আউফ বললেন, তোমার মাল তোমার জন্য বরকতময় হোক, তোমার স্ত্রী তোমার জন্য বরকতময় হোক, আমাকে তুমি বাজারের পথ দেখিয়ে দাও। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু খালি হাতে বাজারে গেলেন। বাজারের এই মাথা থেকে একটা উট কিনলেন বাকিতে, ওই মাথায় গিয়ে সেই উটটা ডবল দামে নগদে বিক্রি করে ফেললেন। যার কাছ থেকে বাকিতে কিনলেন তাকে এসে টাকাটা পরিশোধ করে দিলেন। মাঝখানে ওনার অর্ধেক কি হয়ে গেল? লাভ হয়ে গেল। এই যে উনি ব্যবসা শুরু করলেন, খালি হাতে ব্যবসা শুরু করলেন, তা আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই পরিমাণ বরকত দিলেন, এই পরিমাণ বরকত দিলেন। একবার মদিনায় দুর্ভিক্ষ চলছে, মদিনার সমস্ত মানুষ হাহাকার করছে। হঠাৎ একদিন মদিনাবাসী দেখতে পেল ওইদিকে দূর দিগন্তে বালুর ঝড় উঠতেছে। তো মদিনার মানুষ মনে করলো হয়তো মরুর কোনো সাইমুম, মরুর কোনো তুফান হয়তো ছুটছে। সবাই সেই দিকে লক্ষ্য করলো, সতর্কতা অবলম্বন করার চেষ্টা করলো। কিছুক্ষণ পরে দেখলো যে বালুর ওই ঘূর্ণিঝড়ের ভিতর থেকে উট চালানোর হুদির আওয়াজ আসতেছে, উটের রেশারম শোনা যাচ্ছে, উটের আওয়াজ শোনা যাচ্ছে। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে। পুরা মদিনায় হুলস্থুল পড়ে গেছে, ডাক চিৎকার পড়ে গেছে। আওয়াজ শুনে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেরিয়ে এলেন, জিজ্ঞাসা করলেন, এত আওয়াজ কিসের? এখানে একটা কথা প্রাসঙ্গিক মনে রাখবেন, মদিনাতুল মুনাওয়ারা,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় আরামগাহের ওখানে কোনো শোরগোল চলে না। বলেন কি চলে না? কোনো শোরগোল, কোনো আওয়াজ চলে না, আওয়াজ করা যায় না। মসজিদে নববী যখন নির্মাণ হয়েছিল, নববী নির্মাণের সময় যে পাথরগুলো, সেই পাথরগুলো কিন্তু মসজিদে নববী, নবীজির রওজার পাশে কাটা হয়নি, অনেক দূরে কাটা হয়েছে। আরেক গল্প আছে, আরেকদিন বলবো। আজকে শুধু বলি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে কোনো আওয়াজ হয় না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আওয়াজ করতে দিতেন না, বলতেন আল্লাহর রাসূলের ঘুমের ব্যাঘাত ঘটবে, আওয়াজ করো না, মদিনায় তো কোনো আওয়াজ হবে না। কিন্তু আজকে হঠাৎ পুরা মদিনায় শোরগোল পড়ে গেল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, এটা আওয়াজ কিসের? বললে একটা ব্যবসায়ী কাফেলা আসতেছে আব্দুর রহমান ইবনে আউফের। বলে একটা কাফেলা আসছে, ব্যবসায়ী কাফেলা, তাতে তো আওয়াজ কিসের? বলেন আম্মা জান, এই কাফেলা ছোট মোটো কোনো কাফেলা না, 750 উট বোঝাই পণ্য নিয়ে কাফেলা আসতেছে। আম্মা জান আয়েশা মন্তব্য করলেন, আব্দুর রহমান ইবনে আউফ হামাগুড়ি দিয়ে মসজিদে জান্নাতে প্রবেশ করবে, হামাগুড়ি দিয়ে জান্নাতে প্রবেশ করবে। আব্দুর রহমান ইবনে আউফ হলেন ওই 10 জনের একজন যাদেরকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই মজলিসে জান্নাতি হওয়ার সুসংবাদ দিয়েছেন। আশারায়ে মুবাশশারার একজন। তার সম্পর্কে আম্মা জান যখন এই মন্তব্য করলেন যে আব্দুর রহমান ইবনে আউফ হামাগুড়ি দিয়ে জান্নাতে প্রবেশ করবে, এই কথা আম্মা জানের জবানে রইল না, এই কথা আব্দুর রহমান ইবনে আউফের কানেও আসলো। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে চলে গেলেন আম্মা জানের কাছে, গিয়ে বললেন, আম্মা আপনি সাক্ষী থাকেন, আমি হামাগুড়ি দিয়ে নয়, দৌড় দিয়েই ইনশাআল্লাহ জান্নাতে প্রবেশ করব। এই 750 উট বোঝাই পুরা পণ্য আমি মদিনাবাসীর জন্য দান করে দিলাম। সাহাবায়ে ইকরাম যেরকম দান করেছেন, তার একটা দৃশ্য এই বন্যা আমাদেরকে দেখায়া দিয়েছে যে রিকশাওয়ালা তার কামাই বন্যার্তদের জন্য দান করতেছে, ভিক্ষুক তার দান থেকে, তার কামাই থেকে দান করতেছে। আল্লাহ আমাদেরকে এই জাতীয় বিপদ মুসিবতে যেন আর না ফেলেন, বলেন না আমিন। এই যে মানবতা জাগ্রত হলো, এই জাগ্রত মানবতা নিয়ে যাতে আমরা থাকতে পারি, এই ইনসানিয়ত নিয়ে যেন আমরা থাকতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আমার দুঃখ, গত জুমায় আপনারা ত্রাণ কালেকশন করেছেন, হাদিয়া কালেকশন করেছেন, আমি অংশগ্রহণ করতে পারিনি। আলহামদুলিল্লাহ, আমি তাদেরকেও শুকরিয়া জানাই। এখান থেকে কিছু লোক আমার জন্য পাঠিয়েছেন, আমাদের এলাকায় আমি দিয়েছি, আপনারাও দিয়েছেন। যারা দান করেছেন, অংশগ্রহণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলের দানগুলোকে, এই অংশগ্রহণকে কাল কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা হিসেবে কবুল করে নেন, সকলে বলি আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দান দ্বারা, এই সাদাকা দ্বারা, এটাকে সাদাকা বলা হয়, বলে এর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আগত বিপদ থেকে বান্দাকে হেফাজত করেন। আগত বিপদ থেকে বান্দাকে কি করেন? হেফাজত করেন। তা আমরা আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও এই জাতীয় জটিল কঠিন যে কোনো বিপদ থেকে আমাদেরকে হেফাজত করবেন, বলেন না আমিন। যদি আমরা মানবতার সামনে এই সাহায্যে যদি না দাঁড়াতাম, যদি আমরা বন্যার্তদের পাশে না দাঁড়াতাম, যদি আমরা তাদের সাহায্যের জন্য যারা সুস্থ আছি, যারা স্বাভাবিক আছে, তারা যদি না যেতাম, যে কিয়ামতের আদালতে, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে ধরা খেয়ে যেতাম। কারণ হাদিসে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দাকে ডাকবেন, ডেকে বললাম, ইয়া আমার বান্দা, ইয়া আব্দি কুনতু মারিদান ফামা উদতানি, বলে আমি তো অসুস্থ ছিলাম, তুমি তো আমাকে দেখতে গেলে না। ভালো করে বোঝেন, হাদিসে কুদসি আল্লাহ বলতেছেন, ও বান্দা আমি তো অসুস্থ ছিলাম, তুমি তো আমাকে দেখতে যাও নাই, আমার তো সেবা শুশ্রূষা করতে আসনি। বান্দা বলবে, আল্লাহ আপনি আবার কিভাবে অসুস্থ হন? তা আমার আল্লাহ তখন বলবেন, আমার অমুক বান্দা অসুস্থ হয়েছিল, তুমি যদি তাকে সেদিন দেখতে যেতা, তো সেখানে আমি রব্বুল আলামিনকে পাইতা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও বান্দা আমি ক্ষুধার্ত ছিলাম, তোমার কাছে খাবার চেয়েছি, তুমি আমাকে খাবার দাও নাই। বান্দা বলবে, আল্লাহ আপনি আবার কিভাবে ক্ষুধার্ত হন, কিভাবে খাবার চান, এটা তো বুঝে নেই। আমার আল্লাহ সেদিন বলবেন, আমার অমুক বান্দা ক্ষুধার্ত হয়ে তোমার কাছে এই খাবার চেয়েছিল, তুমি খাবার দাও নাই। যদি সেদিন তুমি তাকে খাবার দিতে, তো সেখানে আমি রব্বুল আলামিনকে পাইতাম।
যারা ত্রাণ দিতে গিয়েছেন, এই হাদিয়া দিতে গিয়েছেন, তারা দেখেছেন যে মানুষ কি পরিমাণ কষ্ট করেছে, কি পরিমাণ কষ্ট করেছে, কি পরিমাণ কষ্ট করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলবেন, ও বান্দা, কুনতু সাকাইত ইস্তাসকাইতুকা ফামা সাকাইতানি, আমি তোমার কাছে পানি চেয়েছিলাম, একটু পানি, তুমি আমাকে দাওনি একটু বিশুদ্ধ পানি। বান্দা বলবে, আল্লাহ আপনাকে পানি পান করাবো, আপনি কিভাবে পানি চান, কিভাবে আপনি পানি চেয়েছেন? তা আল্লাহ বলবেন, আমার অমুক বান্দা এক ফোঁটা পানির জন্য হাহাকার করেছে, এক ঢোক পানির জন্য হাহাকার করেছে। ভিডিও দেখেছি, ওষুধ খাওয়ার জন্য নিচের ঘোলা পানি নদী থেকে নিয়ে তারপর ওষুধ পান করেছে, এমন একটা পরিস্থিতি গিয়েছে। তোমরা যদি তাকে সেদিন পানি পান করাতা, আমাকে সেদিন পেয়ে যেতা। এই হাদিসের বিপরীত দিক, যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহে, আল্লাহ পাকের অনুগ্রহে আমাদের যতটুকু সামর্থ্য আছে অতটুকু দিয়ে তাদেরকে আমরা খাবার দিতে পেরেছি, তাদের সাহায্যে পানি পৌঁছাতে পেরেছি। এই জন্য আমরা আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করি। আল্লাহ যেন কিয়ামতের ময়দানে আমাদেরকে পাকড়াও না করেন, বলেন না আমিন। বন্যা যখন চলছিল তখনও যেরকম মানুষের সাহায্যের প্রয়োজন, বন্যা চলে যাওয়ার পরেও কিন্তু সাহায্যের সব এলাকায়, আমাদের বাড়ি থেকেও এখনো পানি সরেনি, আমাদের ঘরের দরজা পর্যন্ত এখনো পানি। লক্ষ্মীপুর, নোয়াখালী এই অঞ্চলে এখনো বন্যা রয়ে গিয়েছে। আমরা একবার দিয়েছি এ কথা মনে করি, যেন মনে না করি যে আমাদের দায়িত্ব শেষ হয়ে গিয়েছে। যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সামর্থ্য দিয়েছেন, যাদের সামর্থ্য আছে, বন্যা পরবর্তী পুনর্বাসনের জন্য আমরা সেদিকে চেষ্টা রাখি, সেদিকে খেয়াল রাখি, আবারও উদ্যোগ গ্রহণ করি, এবং উদ্যোগ গ্রহণ করার পরে প্রকৃত হকদার যারা, তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন, সকলেই বলি আমিন। এই বিষয়ে আজকে কথা এই পর্যন্তই। উদাত্ত আহ্বান এটা থাকবে যে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সামর্থ্য দিয়েছেন, এই সামর্থ্যকে কাজে লাগিয়ে আমরা বন্যা পরবর্তী উদ্ধার যেই কার্যক্রম রয়েছে সেখানেও আমরা অংশগ্রহণ করার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন, সকলেই বলি আমিন। একটা জরুরি মাসআলা বলে রাখি। মাসআলাটা হলো, আমাদের অনেকেরই প্রায় গ্রামে বা বিভিন্ন অঞ্চলে আমরা বিভিন্ন মসজিদের সাথে অনেকেই জড়িত আছি। অনেক সময় দেখা যায় যে মসজিদের জন্য টাকা তোলা হয়েছে, এই উদ্ভূত পরিস্থিতির কারণে হঠাৎ করে মসজিদ কমিটি বলল, আজকের মসজিদের যা কালেকশন সব আমরা বন্যা কবলিত লোকদের জন্য হাদিয়া দিয়ে দেব। এরকম ঘটনা ঘটে, এটা জায়েজ নেই। উদ্যোগ প্রশংসনীয়, পদ্ধতিটা ঠিক নেই। মুসল্লিরা টাকা দিয়েছেন বন্যা কবলিত লোকদের জন্য না মসজিদের জন্য? তা আপনি কার টাকা কাকে দিলেন? মসজিদের টাকা তো আপনি বন্যার্থদেরকে দিতে পারেন না, এই অধিকার তো আপনাকে শরীয়ত দেয়নি। মসজিদের টাকা কাদেরকে দেয়া যায় না? বন্যার্থদেরকে দেয়া যায়। আমরা এরকম আরো কিছু ভুল করি। রমজান মাসে হাফিজে কোরআনদের জন্য টাকা তোলা হয়। টাকা তোলে কার জন্য বলেন? হাফিজে কোরআনদের জন্য, ওনাদেরকে মুসল্লিরা হাদিয়া দেয়। কিন্তু আমাদের আলহামদুলিল্লাহ অনেক চালাক কমিটি, এরকম অনেক লোক আছেন, কিছু টাকা মসজিদের ফান্ডে রেখে দেন, কিছু টাকা আরো বিভিন্ন কাজে খরচ করেন, কিছু টাকা হাফেজদেরকে দেন। আমি ভুক্তভোগী। আপনি যেই জন্য টাকাটা তুললেন সেই পারপাসে কি করবেন? খরচ করবেন। মসজিদের জন্য তুললে মসজিদের পারপাসে খরচ করবেন। মসজিদের টাকা আপনি আপনার ব্যক্তিগত রায় অনুসারে অন্য কাজে খরচ করবেন, শরীয়ত আপনাকে এই পারমিট দেয়। আরেকটা জিনিস দেখেছি এই ত্রাণ বা এই সাহায্য কালেকশনকে কেন্দ্র করে, সেটা হলো অনেকের কাছ থেকে জোর করে নেওয়া। যুবক ভাইদের ভিতরে একটা জাগরণ তৈরি হয়েছে, তারা এই বন্যার্থদের সাহায্যে নিজেরা শারীরিকভাবে যেভাবে খাটতে আমি দেখেছি। আমি প্রায় এক রাত ছিলাম রাস্তায় গত জুমায় অংশগ্রহণ করার জন্য, পুরা রাত এবং পরবর্তী পুরা দিন আমি রাস্তায় ছিলাম। আমি দেখেছি স্বতঃস্ফূর্ত ভাবে তারা যেভাবে এগিয়ে এসেছে, সেই জায়গায় আবার এটাও এই চিত্রও এসেছে যে সমাজের কিছু পরিচিত লোক যাদের কাছে টাকা পয়সা আছে এদের কাছে গেছে, দিতে হবে আমাদের ত্রাণটা। এবং একটা সময় বাংলাদেশে এরকম একটা ধারণা চালু হয়েছিল, কিছু লোক ছিল যারা সমাজের বিত্তবানদের থেকে টাকা ছিনতাই করে গরিবদেরকে দিত।
এবং মনে করতো তারা ভালো কাজ করছে। মনে করতো কি, আরে এদের টাকা নিচ্ছে গরিবদেরকে দিচ্ছে, সে গরিবের বন্ধু সেজে গেছে, গরিব তার পক্ষে মিছিল করতেছে, বাহবা দিচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, আপনি যে দান করলেন এই টাকাটা কার দান করলেন? যাদের থেকে নিলেন তার কাছ থেকে নেওয়াটা বৈধ হলো কিনা? তা আপনি এক অবৈধ কাজে নিয়ে আপনি তো এখানে সওয়াবের মালিক হলেন না, যিনি যার টাকা তাকে দিলেন। এই জাতীয় কিছু অন্যায় কাজ আমাদের দ্বারা হয়ে গেছে, হচ্ছে। এই ব্যাপারে সতর্ক থাকা। যারা দান করবেন একদম অন্তরে থেকে সন্তুষ্ট চিত্তে দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন, সকলেই বলি আমিন। একটা জরুরি মাসআলা আমার কাছে এসেছে, এটা অনেকদিন থেকে বলবো ভাবছিলাম, সুযোগ হয়নি। মাসআলাটা বলার আগে একটা ছোট্ট ভূমিকা বুঝে রাখেন, তাহলে মাসআলাটা বুঝতে সহজ হবে। মাসআলা হলো, মাসআলা বোঝাটার জন্য, সহজ করার জন্য আমি একটা উদাহরণ দিই। আমাদের এখানে কিছু ফার্মেসি আছে না? ফার্মেসিতে অনেক রকমের ওষুধ আছে। ফার্মেসি যত বড়, ওষুধের পরিমাণ তত বড়। অসুখ হওয়ার পরে আপনারা সবাই গিয়ে নিজের মতো করে তো ফার্মেসি থেকে ওষুধ কিনে খান, নাকি ডাক্তারের পরামর্শ মোতাবেক খান? এটা যেরকম নিয়ম, সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাবতীয় হাদিস এক জায়গায় সংকলিত হয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কত, নবুয়তি জীবন কত বছরের? 23 বছরের। নবুয়তি জীবন কত বছরের? 23 বছরের। এই 23 বছরের শুরু থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত নবীজি যা করেছেন, সাহাবায়ে কেরাম চেষ্টা করেছেন সব সংরক্ষণ করার জন্য। শরীয়ত যেটা আমাদের কাছে এসেছে সেটা কি 23 বছরের প্রথম দিনে কমপ্লিট চলে এসেছে, না পরিবর্তন হয়েছে? পরিবর্তন হয়েছে। যেই জিনিসগুলো পরিবর্তন হয়েছে সেগুলোও আছে, যেটা থেকে পরিবর্তন হয়েছে সেটাও জমা হয়ে গেছে। তাহলে হাদিসের ভান্ডারে যতগুলো হাদিস আছে সব হাদিসের উপরে আমলের জন্য জমা হয়েছে, না নবীজির থেকে বর্ণিত হয়েছে, নবীজি করেছেন এটা বোঝানোর জন্য সংকলিত হয়েছে? কথা বুঝেন? নবীজি প্রথম দিন, নবুয়তের প্রথম দিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাকদিসের দিকে ফিরে নামাজ আদায় করেছেন। কোন দিকে? হাদিসে আছে। এখন যদি কেউ যদি এই হাদিস পেয়ে যায় যে নবীজি বাইতুল মাকদিসের দিকে ফিরে নামাজ আদায় করেছেন, এই হাদিসের উপরে উনি হাদিসে পেয়েছেন আর এই হিসাবে আমল শুরু করলেন, বলেন নামাজ হবে তো না? কেন? হাদিসে আছে না? হাদিসে তো আছে, হবে না কেন? হবে না এই জন্য এই বিধানটা কি হয়ে গেছে? রহিত হয়ে গেছে। এখন হাদিসের ভান্ডারে সব জমা আছে। এখন আমাদের শিক্ষার বিস্তারের কারণে, বিজ্ঞানের উৎকর্ষের কারণে আমাদের মোবাইলের ভিতরে হাদিসের ভান্ডার জমা হয়ে গেছে। এখন আমরা এত চালাক, এখন শরীরের উপরে আমল করার জন্য হুজুরদের দরকার নাই, ওই অ্যাপস হলে যথেষ্ট। বুঝাইতে পারি নাই? শরীয়ত কি অ্যাপস এর উপরে নির্ভর? ইলম কি অ্যাপস এর উপরে নির্ভর? না ইলম আলেমের কাছে। এখন আমরা আলেম বাদ, অ্যাপস নির্ভর। এখন কোন আলেমের আমলের ভুল ধরে আমরা অ্যাপস দিয়ে, আজীব কথা না? এরকম একটা মাসআলা হলো, হাদিসে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখনই মসজিদে প্রবেশ করো 2 রাকাত নামাজ না পড়ে বসবে না। যেটাকে আপনারা কি মনে করেন? দুখুলুল মসজিদ বা তাহিয়াতুল মসজিদ আমরা বলি। বলেন তো দেখি, এই নামাজটার বিধান ফরজ? মাসালা বুঝার জন্য আমি এভাবে প্রশ্ন করছি। মাসালা বলেন, নামাজটা ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা না নফল? নফল। নামাজটা নফল। কিন্তু আমাদের কিছু ভাইয়ের প্রচারণা, কিছু ভাইয়ের আলোচনা এমন পর্যায়ে যেন নামাজটা যে পড়লো না সে যেন কোনো ফরজ তরক করে ফেলছে, এরকম গুরুত্বের সাথে প্রচারণা হয়। এই জন্য শরীয়তের যেই বিধানের যেই মান, তাকে সেই মানে রাখতে হয়, তার থেকে কমানো নিষেধ, বাড়ানো নিষেধ। দুখুলুল মসজিদ এটা নফল নামাজ, এটা পড়া সওয়াবের কাজ, না পড়লে কবিরা গুনাহ হবে, সগীরা গুনাহ হবে।
কিন্তু যারা প্রচার করেন তারা এমন ভাবে বুঝাইতে চেষ্টা করেন যেন উনি না পড়ে কবিরা গুনাহ করে ফেলেছেন, এবং এর জন্য যত রকমের যুক্তি দেওয়া দরকার সব রকমের যুক্তি উনি কি করেন, পেশ করেন। এবার এই কথা বোঝার পরে দ্বিতীয় কথা বুঝেন, 24 ঘন্টার মধ্যে 7টা সময় এরকম আছে যেই সময় নফল নামাজ পড়া নিষেধ। হাদিসে নবীজি যেরকম বলছেন না, তোমরা মসজিদে প্রবেশ করলে কি করবা, নামাজ পড়ো, ঠিক তেমনি ভাবে নবীজি এই 7 সময়ে নামাজ পড়তেও নিষেধ করেছেন। কথা বুঝতেছেন? ঠিক সূর্য যখন উদিত হচ্ছে তখন নামাজ পড়া, সূর্য যখন স্থির তখন নামাজ পড়া, সূর্য যখন ডুবে যাচ্ছে তখন নামাজ পড়া নিষেধ। আচ্ছা, এখন কেউ যদি সূর্য যখন উঠতেছে এই সময়ে মসজিদে ঢুকলেন, উনি কি করবেন, দুখুলুল মসজিদ পড়বেন তো না? কেন পড়বেন না? নিষেধ সময়। কি সময়? নিষেধ সময়। কেউ যদি মসজিদে প্রবেশ করলে এই সময়, যে সময় সূর্য মধ্য আকাশে স্থির, সেই সময় উনি দুখুলুল মসজিদ পড়বেন? বলেন, পড়বেন কেন? নিষেধ সময়। কেউ যদি এই সময়টাতে মসজিদে প্রবেশ করলেন যখন সূর্য অস্ত যাচ্ছে, তখন তিনি কি পড়বেন, দুখুলুল মসজিদ পড়বেন? কেন? এই 3টা নিষিদ্ধ সময় তো আপনি বুঝলেন, আরো যে নিষিদ্ধ সময় আছে ওইটা কেন বুঝলেন না? ওটা কেন বুঝলেন? আসরের নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত কোনো নফল নামাজ নেই। বলেন, আসরের নামাজের পর থেকে নিয়ে শুরু করে মাগরিবের ফরজ নামাজ পর্যন্ত আর কোনো নফল নামাজ নেই। এখন এই সময় আপনি মসজিদে প্রবেশ করলেন, কি পড়বেন না? দুখুলুল মসজিদ। বলেন, দুখুলুল মসজিদ পড়বেন। কথা বুঝাইতে পারলাম? ফজর অনেকে পড়েন দেখি তো আমি কথাগুলো বলছি। ফজরের নামাজের ওয়াক্ত শুরু হয়ে যাওয়ার পরে, সুবহে সাদেকে শুরু হয়ে যাওয়ার পরে, সুবহে সাদেক হয়ে যাওয়ার পরে সূর্য উদিত হয়ে 21 মিনিট অতিক্রান্ত হওয়া পর্যন্ত, অর্থাৎ ইশরাকের সময়ের আগ পর্যন্ত, এই সময়ের মধ্যে কোনো নফল নামাজ নেই। বললাম কখন? বললাম নফল নামাজ নাই। এখন সূর্য সুবহে সাদেক, ফজরের ওয়াক্ত শুরু হয়ে যাওয়ার পরে, ফজরের ওয়াক্ত শেষ হওয়া, সূর্য উদিত হওয়া এবং 21 মিনিট অতিক্রান্ত হওয়া, অর্থাৎ ইশরাকের সময় পর্যন্ত, এই সময়ের মধ্যে কি করা যাবে না? কোনো নফল নামাজ নাই। হাদিসে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সুবহে সাদিকের পরে নফল হিসাবে বা সুন্নাত, ফরজ ছাড়া সংক্ষিপ্ত 2 রাকাত নামাজ আছে। সংক্ষিপ্ত 2 রাকাত নামাজ, সেই 2 রাকাত নামাজ কি? ফজরের সুন্নাত। যেমন হাদিসে মুসলিম শরীফের বর্ণনা হলো, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা তালাআল ফজরু লা ইউসাল্লি ইল্লা রাকআতাইন খাফিফাতাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সময় শুরু হয়ে যাওয়ার পরে হালকা 2 রাকাত, মানে সংক্ষিপ্ত 2 রাকাত নামাজ ছাড়া আর কোনো নফল পড়তেন না। সুনানে আবু দাউদের একটা বর্ণনা, হযরত ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাআনি ইবনু উমর ওয়া আনা উসাল্লি বা'দা তুলুইল ফজরি। বলে ফজরের সময় শুরু হয়ে যাওয়ার পরে একদিন আমি নামাজ পড়তেছিলাম, তা আমাকে নামাজ পড়তে ইবনে উমর দেখলেন, আব্দুল্লাহ ইবনে উমর। আব্দুল্লাহ ইবনে উমর হলেন সাহাবায়ে কেরামের মধ্যে আলিম সাহাবীদের অন্যতম, সাহাবীদের মধ্যে আলিম সাহাবীদের অন্যতম। তা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থাৎ ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফজরের সময় শুরু হওয়ার পরে নফল নামাজ পড়তে দেখলেন। তখন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ইয়াসারকে বললেন যে, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরাজা আলাইনা ওয়া নাহনু নুসাল্লি হাযিহিস সালাতা। কই, তুমি যেরকম আজকে নফল পড়তেছিলা, যে একদিন আমরাও এরকম নফল পড়তেছিলাম, এই সময় আল্লাহর রাসূল আমাদের কাছে আসলেন। ফাকালা, তখন এসে আমাদেরকে বললেন, লিয়ুবাল্লিগ শাহিদুকুম গায়িবাকুম, তোমাদের যারা আজকে উপস্থিত আছো তারা যেন অনুপস্থিতদের কাছে আমার এই কথাটা পৌঁছে দাও, এই বার্তাটা পৌঁছে দাও। বার্তাটা কি? লা তুসাল্লু বাদাল ফজরি ইল্লা সাজদাতাইন, ফজরের সময় শুরু হওয়ার পরে 2 রাকাত ছাড়া আর নামাজ পড়ো না।
নিষেধ করেছেন কে? কখন পড়তে নিষেধ করেছেন? ফজরের ওয়াক্ত শুরু হয়ে যাওয়ার পরে। আচ্ছা, এখন যদি কেউ এরকম হাদিস পেয়ে যান যে যেখানে নবীজি বলছেন পড়ো, আর আমি আপনাদেরকে শুনাইলাম নবীজি বললেন পড়ো না, এখন কি করবে? ভেজাল লাগছে না? এই জন্য ভেজালের সমাধানের কল্পে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতের কিছু ব্যক্তিকে মুজতাহিদ বানায় দিয়েছেন। ইমামে আবু হানিফা একজন, ইমামে আহমদ ইবনে হাম্বল একজন, ইমামে শাফিঈ একজন, ইমামে মালিক রহমতুল্লাহ আলাইহি একজন। ইনারা সিদ্ধান্ত দিয়েছেন যে এই সময়গুলোতে কোনো নফল নামাজ পড়া যাবে না। এখন আপনি যদি এই উম্মতের এই মুজতাহিদদের সিদ্ধান্ত না মেনে আপনি এফসের কারণে যদি পড়া শুরু করেন, তাহলে এই জমানার নতুন মুজতাহিদ আপনি নিজেকে নিজে দাবি করলেন। আমার কথা মাসালাটা কি বুঝতে পেরেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শরীয়ত বুঝে শরীয়তের মুওয়াফিক আমল করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আরেকটা বর্ণনা আছে, এক সাহাবী বললেন আমি যদি পড়ি তাহলে কি গুনাহ হবে? আমি যদি পড়ি তাহলে কি গুনাহ হবে? বলে হ্যাঁ। বলে নামাজ পড়লে গুনাহ হবে? বলে নামাজ না পড়ার কারণে গুনাহ হবে না, তুমি যে সুন্নত তরক করছো এই জন্য গুনাহ হবে। নামাজ পড়ার কারণে গুনাহ না, তুমি যে নবীদের নিষেধ কি করেছো, তরক করেছে, এই কারণে গুনাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার ও আমল করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন।